ভালো করে চাপ দিয়ে ঢুকে দিও কানেকশন। চালু হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আলা রাসূলিহিল ওয়া নাবিয়িল আমিনিল কারীমির রাউফুর রহিম ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহিত তাইয়্যিবিনা ওয়াত তাহিরিনা ওয়াল মা'সুমিনা আজমাইন, খুসুসান আলা সৈয়দিনা গাউসুল আজম আলা জাদ্দিহিন নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসসালাম। মুআজ্জাজ সামিঈন কিরাম, পবিত্র জুমাদুস সানি দ্বিতীয় জুম্মা উপলক্ষে যে সকল পীর ভাইরা আজকের এই মহিমান্বিত জায়গায় আওলাদে রাসূল তানার পবিত্র বংশধরের কদম পাক স্পর্শিত জায়গায় নামাজ পড়ার নিমিত্তে হাজির হয়েছেন, আপনাদের সবার প্রতি এবং আঞ্জুমানে কাদিরিয়া সাটিয়াখোলার শাখা কমিটির সভাপতি সহ খাস করে সকল পীর ভাই বোনেরা লাইভ টেলিকাস্টের মধ্যে হতে যে সকল শ্রোতা আজকের এই আলোচনা শ্রবণ করছেন, সবার প্রতি রইল আমার পবিত্র জুম্মার দিন, জুম্মা দিবস উপলক্ষে জুম্মা মোবারকবাদ, অভিনন্দন, সালাম, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত জুমাদিউল আওয়াল হতে শুরু করে জুমাদিউস সানির প্রথম জুম্মা পর্যন্ত নামাজের ভিতর বাহির প্রসঙ্গে আলোচনা করেছি। আজকেও আমি অধম গুনাহগার ইচ্ছা পোষণ করছি নামাজ সম্পর্কে আরও কিছু আলোচনা করার জন্য। যদি আমার আকা মাওলা তানার দয়া অনুগ্রহ কৃপা আমার উপর অর্পণ হয়, আমি অধম গুনাহগার আলোচনা করতে সক্ষম, আপনারাও শ্রবণ করতে সক্ষম। তানার দয়া ছাড়া এই কুল কায়নাতের সকল মাখলুকাত বেকার। আমরা যা কিছু করি, যা কিছু বলি, সমস্ত কিছু একমাত্র মাওলা পাকেরই দয়া রহম করমেই আমরা আলোচনা করে থাকি। আমরা নামাজের যে ভিতরকার আলোচনা, যে আলোচনা গত জুম্মায় পর্যন্ত করেছিলাম, সেটা ছিল এই যে নামাজের মাধ্যমে কিভাবে একাগ্র চিত্তে আমরা নামাজ আদায় করতে পারব, এটাই ছিল আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। সেই প্রসঙ্গে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের জবান নিঃসৃত হাদিসের নবাবী থেকে আমরা আলোচনা করেছিলাম যে নামাজের ভিতরকার বস্তু যখন আমরা যেটা আলোচনা করব, পাঠ করব, আদায় করব, সেটার প্রতি আমাদের গভীরভাবে মনোযোগ দিতে হবে। যেমন সূরা ফাতিহা থেকে শুরু করে অথবা তার পূর্বে সানাত থেকে শুরু করে একেবারে নামাজের শেষ প্রান্তরে, অর্থাৎ যখন আমরা শেষ বৈঠকে তাশাহুদের মধ্য দিয়ে ডান এবং বামে সালামের মাধ্যমে নামাজ শেষ করব, এর মধ্যে
যতগুলো আলোচনা, যতগুলো নিয়ম নীতি, যা কিছু পড়াশোনা আমরা করব, এর প্রতি আমাদের দৃষ্টি রাখতে হবে যে আমরা কি পড়তেছি আর সেই বস্তুগুলো কিভাবে, কোথায় গেলে কীরকম, এরকম অনুধাবন আমাদের চিন্তাধারার মধ্যে রেখে যদি আমরা নামাজ আদায় করি, তাহলে আশা করব যে এই নামাজের মধ্যে দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা প্রবেশ করতে পারবে না। যদি নামাজের ভিতরে আমরা সার্বক্ষণিকভাবে কী করি, ধ্যানে মগ্ন, অর্থাৎ নিজের মনকে একাগ্রচিত্তে যদি আমরা নামাজের মধ্যে নিয়োজিত করে রাখি, আর যখনই আমরা নামাজ থেকে উদাসীন হয়ে যাব, যে পড়তেছি সূরা কিরাত, পড়তেছি দরুদ শরীফ, পড়তেছি তাশাহুদ, কিন্তু মন মানসিকতা যদি ওই সূরার প্রতি না থাকে, সূরা ফাতিহার মধ্যে না থাকে, দুরুদের মধ্যে না থাকে, তাশাহুদের মধ্যে না থাকে, তখন আমাদের জবান দ্বারা পড়া হয়ে যাবে, কিন্তু আমাদের হৃদয়ঙ্গম আমরা যখন ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত অর্থের দিকে আমরা অনুধাবন না করব, অর্থের দিকে আমরা প্রবেশ না করব। সেই জন্য যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে নামাজ যখন আদায় করবে তখন নামাজের ভিতরে কি আছে এই দিকে তোমরা মনোনিবেশন করবে। তো হয়তো সাহাবীদের নামাজ পর্যন্তই শেষ করেছিলাম, যে সাহাবীরা যারা নামাজ আদায় করছিলেন রাসূল পাকের সম্মুখে, অর্থাৎ রাসূল পাক তাদের সম্মুখে ইমাম হয়েছিলেন, তানারা পিছনে হুজুর পাককে ইমাম হিসাবে নামাজ আদায় করছেন। এটা সাহাবীদের যুগের নামাজ। তো ঠিক যখন হুজুর পাক পর্দা নিলেন, পর্দা নেওয়ার পরে নামাজ কিন্তু আজ পর্যন্ত, এমনকি যে কিয়ামত পর্যন্ত এই নামাজ থেকেই যাবে। তো যখন হুজুর পাক পর্দা নিলেন তখন সাহাবীরা নামাজ পড়লেন কিভাবে? তখন আলে রসুল, আহলে বায়েত, মওলা কায়নাত পাক তিনি তখন নামাজ পড়াতেন। তখন সাহাবীরা মওলা কায়নাত পাককে অনুসরণ করতেন, দেখতেন। মওলা কায়নাত পাক যখন তিনি শাহাদাত লাভ করলেন, তারপরে মওলা ইমাম হাসান আলাইহিস সালাম পাক তিনি নামাজ পড়াইছেন, আর তানার চেহারার এক অংশ হুবহু রাসূল পাকের সাথে মিলছিল। এবং এমনি করে যখন বড় ইমাম পাক শহীদ হলেন তখন ছোট ইমাম পাক তিনি ইমাম হলেন। এমনি করে কিয়ামত পর্যন্ত, অর্থাৎ অদ্যাবধি পর্যন্ত তো আছেই, কিয়ামত পর্যন্ত সেই আওলাদের রাসূল ইমাম হাসান এবং হুসাইনি হতে, যে আওলাদ পাক যে জামানায় আসবে তিনি জামানার ইমাম হবে। আর যখন আমরা দুরুদে মুস্তাফা পাঠ করব তখন যিনি জামানার ইমাম থাকবে তানার দিকে, তানার চেহারা, তানার ছবি, তানার ধ্যান আমাদের এই নামাজরত অবস্থায় যখন আমাদের এই হৃদয়ের মধ্যে অঙ্কিত হবে, তখন আমাদের নামাজটা পূর্ণাঙ্গভাবে কায়েমি সালাত আদায় হয়ে যাবে, দায়েমি সালাত আদায় হয়ে যাবে। আর এটা যতক্ষণ পর্যন্ত আমরা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের নামাজ আদায় হবে, কিন্তু যেভাবে নামাজ আদায় করার কথা, অর্থাৎ আল্লাহর ইবাদত লাভ করার কথা, তার নৈকট্য লাভ যেভাবে হবে, ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমরা রাসূল পাকের শিক্ষা, রাসূল পাকের যেভাবে নামাজ সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন ওই রকমভাবে আমরা নামাজ আদায় না করতে পারব। রাসূল পাক এইভাবেই নামাজ শিক্ষা দিয়েছেন যে নামাজের মধ্যে যখন যেটা আসবে সেটার প্রতি তোমরা কি করবে, গভীরভাবে মনোনিবেশন করতে হবে। তাহলে নামাজ আমাদের যথাযথভাবে নামাজ আমরা পরিপূর্ণভাবে নামাজের কার্য সম্পাদন করতে পারব। আর কবুল হওয়ার কথা সেটা জানার নামাজ পড়ব তিনিই ভালো জানেন কবুল করবে কিনা, কিন্তু যেভাবে
নামাজ পড়ার নির্দেশ এসেছে সেইভাবে আমাদের পড়তে হবে। সম্মানিত হাজিরিন, এটা গেল নামাজের ভিতরকার, যে যখন আপনি নামাজে দাঁড়াবেন কিভাবে করবেন এটা এসে গেল। এই জন্য যে শেষ বৈঠকে যখন আমরা দরুদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এই যে দরুদ শরীফটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা দরুদ, যেটা হর রাকাত নামাজ আমাদের মানে প্রত্যেক দিন 2 রাকাত অন্তর বা শেষ বৈঠকে আমরা আদায় করে থাকি। তো এই যে আলে মুহাম্মদ আমরা পড়ি, তো শেষবারে ঠিক দেখেন এখানে একটি কথা আমি বলি, সেটা হলো এই যে প্রথমে যে কোনো কাজে, যে কোনো অনুষ্ঠানে যখন কোনো মাজলিস হয়, তখন কিন্তু প্রধান যে মেহমান থাকে তানাকে কিন্তু আগে মঞ্চে বা উঠানো হয় না। কারণ কি, যে ওই মাজলিসের প্রধান আকর্ষণ শেষে আসে। শেষে থাকলে কি হয়, যে পুরা মাজলিসটা পূর্ণাঙ্গভাবে আমরা ধরে রাখতে পারি এবং ওই প্রধান মেহমানের আশায় শ্রোতারা তারা অবস্থান করে। আর যখন প্রধান মেহমান চলে যায় তখন কিন্তু আর কেউ থাকে না। ঠিক আল্লাহ তাআলা তিনি তো সর্বক্ষমতাময় মালিক, তানার তাজকির আগে, তানার জিকির আগে, তানার সমস্ত কিছু আগে, কিন্তু শেষে কাকে দেওয়া হলো? আলে মুহাম্মদকে। তো আলে মুহাম্মদকে এই জন্য শেষে রাখা হয়েছে, আলে মুহাম্মদ এমন একটা আকর্ষণীয় নামাজের মূল বস্তু, যে নামাজ যে আমি দাঁড়াবো, যে নামাজ আপনি পড়ব, এটা একটা আনুষ্ঠানিক নামাজ। আর এই নামাজের আনুষ্ঠানিকতার মূল বিষয়বস্তু হলো আলে মুহাম্মদ, যার কারণে আল্লাহ তাআলা আলে মুহাম্মদকে নামাজের শেষে রাখলেন। আল্লাহর নাম আগে রাখছেন, রাসূল পাকের নাম আগে রাখছেন, কিন্তু আলে মুহাম্মদ হুজুর পাকের আওলাদ পাকের নাম নামাজের শেষে রেখে দিলেন। কারণ এটাই যে নামাজের মধ্যে যেখানে মন যেদিকেই যাক, যখন দরুদ শরীফ পাঠ করবেন যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ, যখন এই আলে মুহাম্মদ পড়বেন তখন আপনার আমার ধ্যানের মধ্যে, আপনার এই জিকিরের মধ্যে আলে মুহাম্মদের সুরতটা কি করবে? জাগ্রত হবে, যে আসলে আলে মুহাম্মদ কে, মা হুয়া আলে মুহাম্মদ। তো যারা আলে মুহাম্মদকে দেখছেন, যারা আলে মুহাম্মদের চেহারা মুবারক পাক দেখেছেন, তানাদের হৃদয়ের মধ্যে তখন এই আলে মুহাম্মদ বলার সাথে সাথে তানাদের অন্তরের মধ্যে, তানাদের হৃদয়ের মধ্যে, তানাদের দেহের মধ্যে, তানাদের মস্তিষ্কের মধ্যে আলে মুহাম্মদের চেহারা, আলে মুহাম্মদের সুরত ভেসে উঠবে। যার কারণে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ফরমালেন যে প্রত্যেকটা নামাজির জন্য পূর্ণাঙ্গভাবে নামাজকে কায়েম করার যে নিয়ম, যে বিধিবিধান, তার এই বিধিবিধান পালন করার জন্য প্রত্যেকটা নামাজের একবারের জন্য হলেও জীবনে একবারের জন্য হলেও যেন তারা আলে মুহাম্মদের চেহারা দেখলে কি হবে? তারা ওই যখন নামাজের মধ্যে আলে মুহাম্মদের প্রশংসা করবে, তখন যদি কোনো ব্যক্তি আলে মুহাম্মদকে দেখে, তখন তার ওই আলে মুহাম্মদের জিকিরের সাথে সাথে আলে মুহাম্মদের চেহারা তার হৃদয় অঙ্কন না দেখতে তার ভাসবে না। যে বস্তু দেখা যায় না সেই বস্তু কি কোনোদিন তার অঙ্কন আসে? তো এই কারণেই যে আসলে গোটা নামাজ, আজকে আমাদের দরবার পাকে নামাজের ব্যাপারটা যে কি, কত বড় মর্যাদাপূর্ণ নামাজ আমাদের জন্য, এটা আসলে পৃথিবীর মধ্যে যত তরিকাত আছে, যত মতের আলেম বা যত মতের ফেরকার দল আছে, প্রত্যেকটা দলের থেকে শ্রেষ্ঠতম দল হলো আওলাদে রসুলের দরবার পাক। আর এই আওলাদে রসুলের দরবার পাকই হচ্ছে
নামাজের মূল ফাউন্ডেশন। এই জন্য মওলা হুজুর পাক দেওয়ানে জামালের মধ্যে তিনি বললেন যে পাঞ্জেগানা নামাজের মধ্যে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে পাক পাঞ্জাতন মিশ্রিত রয়েছে। এই যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে, এই নামাজের মধ্যে আওলাদে রসুল তথা পাক পাঞ্জাতন অন্তর্নিহিত রয়েছে। এই জন্য বলা হয়েছে যে নামাজের সাথে পাক পাঞ্জাতন অন্তর্নিহিত। তারপরেও আছে যে আল্লাহ তাআলার যত ইবাদত আছে তার সকল ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত নামাজ। আর এই নামাজের মধ্যে যত বিষয়বস্তু আছে তার শ্রেষ্ঠ বস্তু, শ্রেষ্ঠ অংশ হলো নবীর বংশ। নবীর বংশ দ্বারা নামাজ হয় না। তাহলে এখন দেখেন নামাজ কাদের পড়তে হবে? আমাদের জন্যই নামাজ না অন্য কার জন্য নামাজ? তো আসলে নামাজ যে আমাদের জন্য, কারণ আমাদের নামাজের মধ্যেই আমাদের তরিকা পাকের জিকির হয়, নামাজের মধ্যে আওলাদে রসুলের জিকির হয়, নামাজের মধ্যে কি হচ্ছে আওলাদে রসুল পাকের জিয়ারত ধ্যান নসিব হচ্ছে। কাদের? যারা আওলাদে রসুলের দরবার পাকে আসেন এবং আওলাদে রসুল পাককে যারা দেখেছেন তারা। সেই জন্য আমি আজকে শেষ এই নামাজ প্রসঙ্গে অনেক কথা আমি আলোচনা করেছি। আজকে এই জুম্মাতে আমি আপনাদের যেটা শিখন ফল সেটা হলো এই যে আমাদের প্রত্যেকটা পীর ভাই বোনদেরকে আমি বিনীত অনুরোধ করব যে আপনারা নামাজ আদায় করবেন। নামাজ হচ্ছে আমাদের ওজিফা। কারণ এই যে নামাজ যে আমাদের ওজিফা, যে ওজিফা কেন নামাজ হলো? যে নামাজের মধ্যে আপনার পীরের ধ্যান আছে, নামাজের মধ্যে রাসূল পাকের ধ্যান আছে, নামাজের মধ্যে আল্লাহর ধ্যান আছে। আর যখন আপনি বায়েত হবেন, দেখেন নামাজের সাথে বায়েতের কি সম্পর্ক? যে যখন আপনি বায়েত হবেন, প্রত্যেকটা দরবারের পীর সাহেবরা তানারা যখন বায়েত করান তখন কি করে? যে তখন তানারা আগে তওবা পড়াচ্ছে, তওবা পড়ার পরে তারা পাগড়ি ছেড়ে দিচ্ছে, পাগড়ি ছেড়ে দিয়ে তানারা বলতেছেন কি যে আগে তার পীর, যে পীর বায়েত করাচ্ছে, যে পীর বায়েত করাচ্ছে ওই পীরের সাথে নেসবত করার কথা বলতেছে। আর ওই পীর কার সাথে নেসবত রয়েছে? যে পীরের সাথে মুরিদানের নেসবত। আর ওই পীরের নেসবত হচ্ছে কি পূর্ব, তিনি যার পীর ছিলেন, তিনি যার কাছে মুরিদ হয়েছেন তার দিকে তিনি নেসবত করতেছেন। আর তিনি যার কাছে মুরিদ হয়েছেন তাকে এইভাবে পূর্বের দিকে যাইতে যাইতে রাসূল পাক পর্যন্ত নিয়ে যাচ্ছে। এই জন্য যে হানাফির শায়েখ, হানাফির রসুল, হানাফিল্লাহ, তারপরে কি বাকাবিল্লাহ, তারপরে আরেফবিল্লাহ যত আছে, এই যে স্তরগুলো কি করতেছে আপনার পীর সাহেব এই ওজিফা দিয়ে বায়েত করাচ্ছেন। প্রত্যেকটা তরিকাতের পীর আপনারা যারা যেখানে বায়েত হয়েছেন, যদি বায়েত নাও হন দেখছেন ঠিক কেন? যে আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াবেন তো আপনার মতো আর যে থাকবে আলে রসুলের দিকে। আলে রসুলকে এই জামানার ইমাম যিনি তানার দিকে, তানার দেখার মাধ্যমে কাকে দেখবেন? হানাফি রসুলকে দেখবেন। হানাফি রসুলের থেকে কাকে দেখবেন? বাকাবিল্লাহ, অর্থাৎ হানাফিল্লাহর জগতে চলে যাবেন। তো এটাই দেখেন তরিকাতের বায়েতের মূল বিষয় এই নামাজের মধ্যে অন্তর্নিহিত রয়েছে। এই তিনটা স্তর নামাজের মধ্যে রয়েছে: হানাফির শায়েখ, হানাফির রসুল, হানাফিল্লাহ, বাকাবিল্লাহ। এমনি করে আপনি যত দূর যেতে পারেন। তো এখন যদি সেই নামাজ আমরা আদায় না করি, আজকে যদি আমরা সেই নামাজের প্রতি যদি আমরা মনোযোগ না দিই, তাহলে এই যে আমার হানাফির শায়েখ, তাহলে আমি হানাফির শায়েখ হবো কি করে? আমার শায়েখের হুকুমই তো নামাজ। আর আমার শায়েখ কেন নামাজের জন্য হুকুম করলেন? যে নামাজের মধ্যে আমার পীর মুর্শিদ পাক আছেন। তো যখন আমার পীর মুর্শিদ পাকের চেহারা দেখবেন, ওই চেহারার মধ্যে রাসূল পাকের চেহারা হয়ে যাবে। আর রাসূল পাকে দেখার পরে আপনি বাকাবিল্লাহর জগতে চলে যাবেন। এই হয় সালাত। এই জন্য এটার নাম হলো নামাজ, এইটার নামই নামাজ। তো এখন যদি আমরা সেই নামাজ আদায় না করি, তাহলে আমরা এই স্তরে কি করে পৌঁছাবো? যার কারণেই যত ওজিফা আছে সকল ওজিফার শ্রেষ্ঠ ওজিফা হলো 5 ওয়াক্ত
নামাজ। আসলে নামাজটা তো মূলত শুধু দৈনিক 5 বার পড়তে বলেনি। নামাজ আপনার প্রত্যেকটা অবস্থান, ঘুমন্ত থাকেন, জাগত থাকেন, কাজকর্মে থাকেন, যেখানে থাকেন, সার্বক্ষণিকভাবে আপনার সালাত অবস্থায় থাকতে বলা হয়েছে। তা এখন এই সার্বক্ষণিক সালাতটা কি? এই সার্বক্ষণিক, এখন আপনি এখানে আছেন, আপনাকে সালাত অবস্থায় থাকতে হবে। আমি আলোচনা করছি, সালাত অবস্থায় আলোচনা করতে হবে। আপনারা শ্রোতা শ্রবণ করছেন, সালাত অবস্থা শ্রবণ করবেন। তো এই যে সার্বক্ষণিক সালাত, অর্থাৎ যেটাকে বলা হয় দায়মি সালাত, এক কথা। তো এই দায়মি সালাতটা আপনার হৃদয়ের মধ্যে সার্বক্ষণিক ওই সময় থাকবে যখন আপনি এই নামাজের ভিতরকার বস্তু আপনার হৃদয়ের মধ্যে সার্বক্ষণিক জিকির থাকবে। অর্থাৎ আর এই জিকিরটা, এই যে দায়মুস সালাত, এই দায়মুস সালাতিল রসুল এবং আলে রসুলের জিকির করা, এনাদের জিকিররত অবস্থায় থাকাই আপনার দায়মি সালাত আদায়। আপনি এনাদের জিকির করছেন, আপনি সালাতরত অবস্থায় আছেন। এনাদের জিকির শুনছেন, আপনি সালাতরত অবস্থায় আছেন। এটার নাম দায়মি সালাত। তো সেই জন্য আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা নামাজ আদায় করবেন। হ্যাঁ, নামাজের অনেক মাসলা মাসাইল রয়েছে। সুন্নত নামাজ পড়তে হবে, বিশেষ করে আজকে জুম্মার দিন, যদিও গত জুম্মায় সামান্য একটি ধারণা দিয়েছিলাম যে এই যে আজকে জুম্মা, এই জুম্মার নামাজ আমরা কি কি নামাজ আদায় করব, কোন কোন নামাজ পড়ব। যারা প্রত্যেকটা মসজিদের নিয়ম অনুযায়ী নামাজ হয়, আমাদের মসজিদে যেরকম আজানের সাথে সাথে আলোচনা শুরু, যখন আলোচনা শুরু হয় তখন নামাজ না পড়া উত্তম। কারণ কি, যে আপনি আপনার কানে যখন, কারণ নামাজরত অবস্থায় যদি কোনো মুসল্লি নামাজ পড়ে, সে সময় জোরে কোরআন শরীফ পড়াও নিষেধ আছে নামাজের অবস্থায়। একজন মুসল্লি নামাজ পড়তেছে মসজিদের মধ্যে, এখন আপনি ওখানে কোরআন শরীফ বের করে পড়বেন, ওটা নিষেধ আছে। কেন? যে ওই নামাজের নামাজ ভঙ্গ হয়ে যেতে পারে কোরআনের শব্দের কারণে। কিন্তু এখন এটা হলো আলোচনার মাজলিস, আম মাজলিস, যার কারণে এখন একজন মুসল্লি নামাজ পড়ার কারণে তো বক্তা তার আলোচনা বন্ধ করতে পারে না। তো এই জন্য আমাদের যেটা নিয়ম, 12:30 আজান হয়, 12:30 থেকে ঠিক 1:10 পর্যন্ত আলোচনা হয়। এই যে 1:10 থেকে আমরা 8 মিনিট আপনাদের সময় দিয়ে থাকি। এই 8 মিনিটের মধ্যে আপনারা 8 রাকাত, 6 রাকাত নামাজ পড়বেন সর্বনিম্ন একেবারে, আর পারলে 8 রাকাত। যদি 8 রাকাত পড়তে না পারেন, 6 রাকাত নামাজ এই যে 8 মিনিট, এই 8 মিনিটের মধ্যে পড়তে হবে। সেই 6 রাকাত নামাজে 2 রাকাত নামাজ দখুল মসজিদ, অর্থাৎ যে মসজিদে আসলেন, এই মসজিদের জন্য সুন্নত, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে এটা শিক্ষা দিয়েছেন যে তোমরা মসজিদে, এটা কিন্তু শুধু জুম্মার দিনের জন্য নয়, হয়তো আমরা জুম্মার দিনে পড়ি তাই, কিন্তু এটা প্রত্যেকটা ওক্তের জন্য এটা কার্যকারী, যে যখনই মসজিদে আসবেন তখন 2 রাকাত দাখালাল মসজিদ, অর্থাৎ মসজিদে প্রবেশ করার জন্য, যে মসজিদে আপনি প্রবেশ করলেন, এই যে আপনি আসতে পারলেন, এই আসার জন্য আপনার যে মসজিদে আসার সৌভাগ্য হলো, এই আসার সৌভাগ্য অর্জন করলেন, এই সৌভাগ্যের জন্য 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলেন। এটার নাম হলো দাখালাল মসজিদ, অর্থাৎ এই 2 রাকাত নামাজ পড়বেন। এবং জুম্মার ফরজ নামাজের পূর্বে, কাবলাল মানে আগে, কাবলাল মানে পূর্বে, আর 2 রাকাত সুন্নত পড়ার পরে ফরজ নামাজের পূর্বে যে 4 রাকাত সুন্নত কাবলাল জুমা, যেটাকে বলা হয় জুম্মার নামাজের পূর্বে 4 রাকাত, এই কাবলাল জুমা আদায় করবেন। এটা গেল আপনার জুম্মার নামাজের, অর্থাৎ আজান থেকে শুরু করে খুতবা পর্যন্ত ডিউটি, আজান থেকে শুরু করে খুতবা পর্যন্ত ডিউটি। এখন যদি কেউ তাহাজ্জুদ ওযু পড়তে চান, যদি ওই 8 মিনিটের মধ্যে যদি 8 রাকাত পড়তে পারেন তাহলে ভালো, কিন্তু না পারলে 6 রাকাত পড়াই উত্তম। কেননা যে 6 রাকাতের কারণ, যদি আপনার নামাজ ওই 6 রাকাত শেষ হওয়ার সাথে সাথেই তো একটা ওই 8 মিনিট যেই হয়ে যাবে, তখনই খুতবা শুরু হয়ে যাবে, মূল আজান শুরু হয়ে যাবে জুম্মা,
তখন আজানের জবাব দিতে হবে, আজান শুনতে হবে। আর আজান শোনার পরে তো আর কোনো কাজ করতে পারবেন না, একেবারে আরবি খুতবা। যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব খুতবা পড়বে, দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে নিজেকে হেফাজত রেখে, নিজেকে বিরত করে ওই খুতবার দিকে আপনার মনোযোগ দিতে হবে। তারপরে 2 রাকাত ফরজ নামাজ চলে আসবে, অর্থাৎ আজকের জুম্মার নামাজ। তো 2 রাকাত ফরজ নামাজের মধ্যে কিন্তু আমরা যে নিয়তটা করি, নিয়তের মধ্যে দেখবেন অনেক কিছু রয়েছে। নিয়তের মধ্যে অনেক কিছু, এই যে সাধারণ যে নামাজের নিয়ত আর এই জুম্মার নামাজের নিয়ত কিন্তু এক না। সাধারণ নামাজের যে নিয়ত আর জুম্মার নামাজের নিয়ত কিন্তু এক নয়, এর মধ্যে আলাদা রয়েছে। তো যখন জুম্মার 2 রাকাত নামাজ আপনার ফরজ নামাজ আদায় হয়ে যাবে, এই জায়গা আমাদের এখন মুসল্লিরা তো হয়তো, এখন তো ডিজিটাল যুগ, মানে খুতবা শুরুর সাথে সাথে এমন সময় মুসল্লিরা ঢোকে আর ওই 6 রাকাত নামাজ পড়ার সময় থাকে না। জাস্ট আসি খুতবাটা এখন যেভাবেই হোক কষ্ট করে হোক শোনে, শোনার পরে খালি অপেক্ষা করে যে খুতবা তাড়াতাড়ি শেষ হয় না কেন। যত ফাস্ট গতিতে পড়বে ওই ইমাম তত মুসল্লির কাছে হৃদয়ঙ্গম হবে যে এই তো ইমাম, কারণ খুতবা পানির মতো পড়ে যাচ্ছে। আর আমরা যে খুতবাটা পানির মতো পড়ি, আমাদের এক খুতবার নামাজ, তারপরেও যদি এই খুতবাটা যদি একটু ধীর গতিতে পড়া যায়, যদি একটু যদি ভালোভাবে পড়া যায়, পুরা 13 মিনিট সময় লাগে এই খুতবাটা পড়তে। কয় মিনিট? 13 মিনিট যদি ভালো করে সুন্দর করে পড়া যায়। এই 13 মিনিটের মধ্যে দেখা যাবে যে অনেক মুসল্লি ঘুম এসে পড়ে যাচ্ছে এই 13 মিনিটের মধ্যে। কারণ তো সুবহানাল্লাহ দরুদ শরীফ নাই যে ঘুমের জোরে আসলে দরুদ শরীফ শুরু করে দেন, ঘুমের জোরে আসলে সুবহানাল্লাহ জোরে বলেন, এটা তো কোনো অপশন এখানে নাই। যার কারণে দেখা যাচ্ছে কেউ বিভিন্ন দিকে মনোযোগ চলে যাচ্ছে। কিন্তু এই জন্য আমরা মধ্যম গতিতে পড়ি, যাতে মুসল্লির অসুবিধা না হয়, যাতে মুসল্লি কি করে এই খুতবাটা হৃদয়ঙ্গম করতে পারে। তারপরে যেহেতু এক খুতবা প্রত্যেক দিন পড়তে পড়তে একটা ইমামের খুতবা মুখস্থ হয়ে যায়, অনেক শ্রোতাও দেখি মুখস্থ হয়ে গেছে। আমরা যখন প্রথমে কোনো জায়গায় গেছি খুতবা পড়তে, ভুল ধরে ফেলাইছে, শ্রোতারা ভুল ধরেছে, অথচ কি শুনেই তারা মুখস্থ করে ফেলেছে, এরকম দেখা গেছে। তো এইটা গেল খুতবার মধ্যে। এক কথা, কোন রকম ভাবে কোনো নামাজ আদায় করা যাবে না, কোনো দরুদ ওজিফা পড়া যাবে না। আর একটা ইম্পর্টেন্ট কথা সেটা বলি, যেটা আজকে নামাজ প্রসঙ্গে আলোচনা, যে এই যে আমরা নামাজের পরে সালাম ফিরাই, যখন ইমাম সাহেব সালাম ফিরাচ্ছে, আমাদের অনেক মুসল্লি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ শুরু করে দিছে। আচ্ছা ভাই, নামাজ শেষে আস্তাগফিরুল্লাহ পড়বেন কেন? এই যে তওবাটা আপনি পড়বেন, এই তওবাটা কেন? এই তওবাটা হলো যদি কোনো রকম ভাবে কোনো পাপ কাজ করে ফেলায় ভুলবশত, কোনো অন্যায় কাজ করে ফেলায় ভুলবশত, দেন আনবেন তওবা, দেন আনবেন কি তওবা। তো নামাজটা কি পাপ কাজ? নামাজটা কি ভুল কাজ? নামাজের মধ্যে কি কোনো পাপ আচারের কথা বলা হয়? নামাজের মধ্যে যে নিয়মে আমি নামাজের কথা বলেছি, যদি ওই নিয়মে আজকে যদি আপনারা যদি পুরা ওয়াজ নাও শোনেন, আমি এইটুকু অনুরোধ করবো এই ওয়াজটা ফেসবুক থেকে ডাউনলোড দিয়ে শুনেন, যে আজকের নামাজের যে কি বিষয় আলোচনা করেছি। যদি সম্পূর্ণ যদি নামাজের মধ্যে যদি আপনি যদি যেভাবে যে নিয়মে যদি নামাজ পড়েন, নামাজের মধ্যে কোনো ভুল আসতেই পারে না, ভুল আসতেই পারে না। তওবা কেন করবেন? নামাজ যখন আদায় করবেন, আপনি প্রশংসা করবেন আল্লাহর, যে আলহামদুলিল্লাহ আমি নামাজ শেষ করলাম। আপনি রাসূল পাকের প্রতি দরুদ শরীফ পাঠ করবেন নামাজ শেষে। এটাই হলো নামাজের শেষের ওজিফা, এটাই হলো নামাজের শেষে পড়তে হবে। অনেক মুসল্লি নামাজ শেষে আস্তাগফিরুল্লাহ শুরু করে দিয়েছে। আসলে এগুলো এরা কেন এই যে আস্তাগফিরুল্লাহ অর্থাৎ তওবা করে কারা জানেন? তারা ওই যে নামাজের মধ্যে দুনিয়াবি ধ্যান ধারণা আসতেছে, ওই যে নামাজের মধ্যে চিন্তা কুচিন্তা এসে গেছে। আপনি নামাজে দাঁড়াইয়া দোকানের হিসাব করতেছেন, আপনি নামাজে বসে সংসারের হিসাব করতেছেন, এই কুমন্ত্রণা থেকে আপনি মানে এই যে রক্ষা পান নাই, এই জন্য তওবা করতেছে। এটা হলো এনাদের ফতোয়া। কিন্তু আপনি যদি নামাজের অর্থ জেনে বুঝে পড়েন, আপনি সূরা ফাতিহার অর্থ জানেন, আপনি তাশাহুদের অর্থ জানেন, আপনি দরুদ শরীফের অর্থ জানেন, আপনি সালামের অর্থ জানেন,
এই অর্থগুলোর দিকে যদি আপনি তাকান, এই অর্থগুলোর দিকে যদি আপনার মনোনিবেশন হয়, আপনার দোকানের হিসাব তো দূরের কথা, আপনার কোনো আপনজনের কোনো নাম গন্ধই নামাজের মধ্যে আসবে না, ইনশাআল্লাহ আসবে না। তাতে তওবা করার কোনো প্রশ্নই যাবে না। আর তওবা করলে আগেই করে নেন, শয়তান আটকা আগেই নেন, সমস্যা কি? পড়েনি তিন নেওয়াজাত ওয়াজিয়াদিল্লাজি ফাতারাস সামাওয়াত আল আরদ হানিফা মা আনা মিনাল মুশরিকিন পড়লেন, আউযুবিল্লাহ পড়লেন তো, কিন্তু শয়তান তাতে কি বাঁধে? শয়তান তাতে মানে না। শয়তান ওই জায়গায় দুর্বল, শয়তান ওই জায়গায় স্টপিজ হয়ে যায়, একবারে থেমে যায়। যে জায়গা আলে রসুলের জিকির করা হয়, যেখানে আলে রসুলের স্মরণ করা হয়, ওইখানে শয়তানের কোনো স্থান থাকে না, ওই জায়গায় শয়তানের কোনো স্থান থাকে না। এটা গেল নামাজ। আর খুতবার আজান হয়, আমি খুতবার আজানের কথাটার আগেও বলেছি আজান প্রসঙ্গে, আজকে আপনাদেরকে অনুরোধ করি খুতবার আজানটা একেবারে মানে মনে মনে উত্তর দিবেন, মোনাজাতের কোনো প্রশ্নই নেই, অপশন নেই যে আজান করে যে মোনাজাত করবেন আজান শেষে, ওটার দরকার নেই। খুতবা শেষ, আজান শেষ, খুতবা শুরু, দেন খুতবার দিকে মনোনিবেশন করতে হবে। আর আজানের সাথে সাথে খুতবা শুরু হবে। ওই মোনাজাতে তাহলে ইমাম সাহেব যদি মোনাজাত করতো, আপনি যেমন মোনাজাত করছেন, আজান এক দুরূদ শরীফ পড়েন আর আজানের দোয়া পড়েন, পড়ছেন, তো ওইটা যখন পড়তে টাইম লাগবে, তো ইমাম সাহেব কেন ওই টাইমটা তো দিচ্ছে না? তো ইমাম সাহেব যখনই টাইম দিচ্ছে না, তখন আপনাকে আর ওই মোনাজাতের কোনো দরকার নেই। আমি ওয়াজ করার পর অনেক পীরবাট দেখতেছি যে এখন তারা কোন ফতোয়া জানে কি জানি না, হয়তো মনের কাছে আজ নাও মেনে নিতে পারে, কিন্তু এটা দলিল বিধি সম্মত কথা, মানা না মানা আপনাদের ব্যাপার। এবং এখন নামাজের শেষে, এই যে জুম্মার নামাজ শেষ হয়ে গেল, তো পরে কয় রাকাত নামাজ আছে? পরেও কিন্তু 8 রাকাত নামাজ আছে। পূর্বেও 8 রাকাত ফরজের, পরেও কয় রাকাত? 8 রাকাত নামাজ রয়েছে। যদিও পরে কেউ 8 রাকাত নামাজ না পড়েন, কিন্তু 6 রাকাত অবশ্যই পড়বেন। 6 রাকাত থেকে কেউ বাদ দিবেন না, কারণ এই 6 রাকাত নামাজই সুন্নাতে মুআক্কাদা। আর সুন্নাতে মুআক্কাদা মানে ওয়াজিব সমতুল্য, আর ওয়াজিব সমতুল্য মানে আদায় করতে হবে। ভাই মসজিদে যদি আসেন, এই যে বসে আছেন, 6 রাকাত নামাজ পড়তে কতটুকু সময় লাগবে? এই 6 রাকাত নামাজের 4 রাকাত পড়বেন কি বাদল জুম্মা, বাদাল, আসলে বাদল না, বাদল না, বাদাল জুম্মা মানে জুম্মার পরে 4 রাকাত, বাদ মানে পরে, বাদাল জুম্মা মানে ফরজ যে 2 রাকাত পড়লেন তারপরে 4 রাকাত, এবং 2 রাকাত পড়বেন ওক্তিয়া সুন্নাত। 2 রাকাত কি? ওক্তিয়া সুন্নাত। এই 6 রাকাত নামাজ অবশ্যই পড়বেন। আর সুন্নত যদি আমি আপনি না ধরি, মিষ্টি খাওয়া সুন্নত মানলেন, সব সুন্নতই মানবেন, এটা অবশ্যই, কিন্তু সুন্নত ইবাদতের মাধ্যমে হচ্ছে আল্লাহ নৈকট্য লাভের মূল শিখর। সুন্নতকে বাদ দিয়ে কেউ আল্লাহ নৈকট্য লাভ করতে পারবেন না। দেখেন নামাজের মধ্যে ফরজ 13টা, সুন্নত রয়েছে 14টা, ওয়াজিব আছে 14টা, আরকান হাকাম দিয়ে সবকিছু সুন্নত দ্বারা ভরপুর। আর রাসূল পাকের কর্মই যদি না করি, তাহলে আর আল্লাহকে কি করে পাবেন? আল্লাহকে কি করে পাবেন? তো আল্লাহ পাওয়ার মূল রাস্তা হলো সুন্নতে রাসূল। তো ফরজ নামাজ আদায় করে দৌড় দিলেন, সুন্নত নামাজ পড়লেন না, এটা কেমন হতে পারে? অর্থাৎ এটা ওই রকম যে ক্ষেতের আর মানে গরুর যখন ঘাস খাওয়ালেন খুঁটে গাড়া সারা যেরকম, ওই রকম আপনার মনে করেন খুঁটি যদি গাড়া না থাকে, ওই ছাগল ওই গরু কিন্তু যে কোনো সময় যে কোনো খেতে মুখ দিতে পারে। ঠিক সুন্নত নামাজ না পড়লে আপনার ফরজ নামাজ কখনো আপনার গ্রান্টেড হবে না, এটা এদিক সেদিক ভাসমান থাকবে। সুন্নতগুলো আপনারা আদায় করবেন। শেষ কথা হলো এটা গেল আজকে জুম্মার নামাজ প্রসঙ্গে, যে কিভাবে জুম্মার নামাজ আদায় করবেন। তো এখন হলো জুম্মার নামাজের পরে এই যে মুনাজাতটা, তাই না? নামাজ শেষে মোনাজাত করা হয় প্রত্যেকটা ফরজ নামাজে, খালি জুম্মা না, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, প্রত্যেকটা নামাজের শেষে মোনাজাত। এই নামাজে কিন্তু এই মোনাজাত নিয়ে কিন্তু আমাদের মধ্যে অনেকই মতানৈক্য রয়েছে, কেউ করতেছে কেউ করতেছে না, সুন্নতি পড়ে না, মোনাজাত তো দূরের কথা। তো এই মোনাজাতের
অত্যাধিক গুরুত্ব রয়েছে, অপরিসীম গুরুত্ব। কারণ প্রত্যেকটা ইবাদতের মগজ হচ্ছে মোনাজাত, দোয়া। কিন্তু ফতোয়া দিচ্ছে কি যে নামাজও দোয়া, মোনাজাতও দোয়া। আসলে এটা সম্পূর্ণ দুইটা আলাদা। নামাজের জন্য নির্ধারিত 13টা ফরজ আছে, নামাজের জন্য ওক্তের প্রয়োজন আছে, নামাজের জন্য নিয়ম কানুন আছে। কিন্তু মোনাজাতের জন্য কোনো নিয়ম কানুন নাই, কোনো ওক্তের দরকার নাই। যখন আপনি ইচ্ছা তখনই মাবুদ ইলাহি দরবারে 2 হাত তুলে মোনাজাত করতে পারবেন, কেউ কি ঠেকাবে? কোনো ফরজ নাই, কোনো আরকান নাই, কোনো হাকাম নাই। কেবলামুখী হতে যে হবে তারও কোনো শর্ত নাই, কেবলামুখী হতে হবে তারও শর্ত নাই। যে কোনো অবস্থায় মোনাজাত। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য একটা রাস্তাই খুলে দিয়েছে, একটা দরজাই খোলা রয়েছে। সেটা হলো ইবলিস যখন মানব জাতির সমস্ত দেহ অঙ্গ প্রত্যঙ্গের ভিতর দিয়ে প্রবেশ করার সুযোগ আল্লাহ থেকে নিয়ে নিলেন, তখন আল্লাহ তাআলা বললেন যে হে ইবলিস, হে আজাজিল, তুমি একটা কথা জেনে রাখ যে আমার একনিষ্ঠ বান্দা যখন তোর পরলোচনা পড়ে তোর পথে ধাবিত হয়ে যাবে, যখন পাপ কার্যের মধ্যে লিপ্ত হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা আমার দরবারে যখন 2 হাত তুলে মোনাজাত করে যখন আমার কাছে পানা চাবে এবং সিজদায় পড়ে যখন আমার কাছে লুটিয়ে কাঁদবে, আমি আল্লাহ গফুর গাফফার আমার এই বান্দার সকল অপরাধ আমি মার্জনা করে দেব। এ দোয়া, এখানে দোয়া। তো সেই জন্য মোনাজাত করবেন, একটু কষ্ট হলে মোনাজাত করবেন, সুন্নত নামাজ আদায় করবেন। আর যে ফতোয়াগুলো দিলাম চেষ্টা করবেন মেনে চলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যথাযথ নিয়ম নীতির মাধ্যমে আদায় করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন।